এই গ্রামগঞ্জে বিয়ে দেওয়ার হবে না বুঝছাও। আমার মনে কর ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে ছাড়ে দেওয়া লাগবে ভিডিও করে, যাতে ঘটক কসকসের নাম আরো বাড়িয়ে যায়। ঠিকই কইছে। তাহলে এই যদি ছাড়ে দেওয়া হয়, মোবাইল নাম্বার দেওয়া যাবে না, সবাই ফোন দেবে না, আমার ইনকাম আরো বেড়ে যাবে না। তাহলে ফোনটা বাইর করো, ভিডিও করো, তাহলে ছাতিটা আমার কাছে দেও, আমি গুছা, আমি বগলে ভাইরাল হবে না, তুমি ভিডিও আমি ফোনটা বাই করি তাহলে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে এসেছে ঘটক কসকস। যাদের এই শীতে বউ দরকার, চলে আসুন ঘটক কসকসের কাছে। বস ভিডিও শেষ, ভিডিও আপলোড করে দিছি, চলেন যাই। তাহলে মোবাইলটা পকেটে থয়ে ধর। আচ্ছা আমি থয়ে দিলাম, চলো বস। ছাতিটা ফুটা, চল যাই। চলো চলেন। আর একদিন যে ওই ভিডিওটা ফেসবুকে দিলে, এখনো কোনো ফোন মন দেয় না। আরে ঘটক কসকস চাচা যে আপনাকে তো খুঁজতেছে। আরে বাপু, মেয়েটি দেখা লাগবে না আগে তোমার জন্য? আমার জন্য না কাকা, আমার ওই খাটাস বন্ধুর জন্য। হ্যাঁ চাচা, আমার ওই খাটাস বন্ধু তো মেয়ে দেখি দেন। মনে কর তোর বন্ধুর বিয়ে হয়ে গেছে, তোর বন্ধুকে এখন আসতে কইস। আচ্ছা চাচা, আমার ওই খাটাস বন্ধুক নিয়ে আপনার কাছে আমি আসবো না। আচ্ছা তুই ফিসলি আসতে ভুলিস নি কিন্তু। বস ওই পাশের গ্রামে যে মেয়েটা দেখে আসলাম না, ওটির সাথে ওই সারা ফিস করে দিই, চলেন। হ্যাঁ ঠিকই কইছে। হ্যাঁ চলেন যাই। আসো যাই। একটা কামও তো ঠিক মতন করতে পারিস না, সাথেও ডাক ফেলা দিচ্ছিস। বস আমার ভুল হয়ে গেছে, আর হবি না নে। আচ্ছা চল, চলেন। কিরে ভাইস্তি, তুই বলাচ্ছিস কে? আমি তো জানি শীতে তুই পানি দেখি ভয় পাস। তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে কও? না তো ভাইস্তি। আমি কি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? তাও তো না রে ভাইস্তি। তাহলে তুমি আমার সাথে সবসময় এরকম করো কে? আমাকে দেখলেই তোমার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি আবার কি করলাম? আমি তো খালি করলাম শীতে তুই পানি দেখি ভয় পাস, তাই তুই রেগে গেল। আর ভাই কইস নি, শীতেও পানি দেয় ভয় পায় বলি তো ওই বিয়েটা দিবের বাড়তেছি নে। হের বাল, তোমরা হেনেই দাঁড়াও, আমি এখনই গোসল করে আসতেছি। তোমরা হেনেই থেকে আমি আসতেছি। দাঁড়া বাপ, তুই গোসল করবি গেলে আর আসবো না নে, তোর গোসল করবি তার দরকার নেই। আমি জানি বাপ, তুই গোসল করার কথা কয় পলানি ধান্দা লিখছিস। তোমরা আমাকে জেনে শুনে অপমান করো, আমাকে ছাড়ো, আমি এখনই গোসল করে আসতেছি। আরে বাপ চল তো, বাড়ির বহুত কাজ রয়েছে, বাড়ির কাজগুলি আগে করি গে, গোসল আর 10 দিন পরে করলেও চলবে না। এই না হলে বাপের মতো কথা। দেখো কাকা, দেখো তুমি আমার বাপের মতো হতে পারো না। কাকা ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। ভাইস্তি, তোমার সাথে তো তাহলে এখন ভালো ব্যবহার করতে হবে। আমি তো এখন পুকুরে গোসল করতে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? তাহলে চলো যাই গোসল করে আসি। কে শোনোনি আমার বাপ কি কইলি? তোমার তো কথাই হয় না। তাড়াতাড়ি চলো বাপ, বাড়ির কামগুলি করা লাগবে, আসো। চলো। মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা। দাঁড়াও চাচা, তোমার এই খাটাস মার্কা গরুলে কোনে যাচ্ছাও? হাজিরহাট নাকি? দেখো আব্বা, দেখো তোমাকে এই জন্যই কই আমাকে বিয়েটা দিয়ে দাও। রাস্তাঘাটে বাড়ালেই খালি অপমান সহ্য করতে হয়। রাগ করিস না বন্ধু, তোর জন্য বিয়ে ব্যবস্থা করে আইছি। তোর ঘটক কসকসে গাছ নিয়ে যাচ্ছি, তোর ঘটক কসকসে গাছ নিয়ে গেলেই তোর বিয়ে হয়ে যাবে না। তাহলে চলো এখনই ঘটক কসকসের কাছে যাবো। চল যাই তাহলে মিজান, তোরাও সাথে আসিস, চল তোর সাথে করে নিয়ে যাই। বিয়ে করা মানে চাচা, আমার বন্দুক তো লিয়ে আইছি। ওরে বিয়ের পরে তোমার কোন বন্ধুক লেগেছে? একটু নরা। আর একদিন বিয়ের কথা কইলে ওই বন্ধু। হ্যাঁ, এসে আমার এই খাটাস বন্ধু। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ওর বিয়ে দিয়ে দেবো না। ওকে তো বিয়ে দিয়ে দেবো, ওর বাপেকে তো সাথে আনতে হবে। ভাই আমি সাথেই আছি, সাওয়াল আমার কাপড় ব্লক করবি, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন। মাসুদ তাহলে ওই কলম আর ওই কাগজটা বাইর কর। আচ্ছা করতেছি। বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা। তাহলে ভাই এই জায়গা আপনি আর আপনার সাওয়াল সই করেন, এই জায়গা আপনি করেন, এই জায়গা আপনার সাওয়ালের সই দেন। এনে সই করতে হবে রে বাজান। কোন জায়গাটা একটু ভালো করে দেয়া দে, আমি তো কম বুঝি। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা। ঘটক সাহেব, কবুল বলার সময় তো বাপ ছেলের সই লাগে, আর আপনি আগেই সই নিয়ে নিলেন। ওই যে বিয়ে হবে, ওর বন্ধুরা সব খুলে গেছে, ও একটা খাটা এসে গোসল করে না, তাই এনে লেখা আছে, লেগে যে ও যদি এনে গোসল করে, তাহলে গোসল করতে লাগে যদি মরে যায়। এনে তোমার দুজনের সই নিলাম, যাতে ঘটক কসকস দায়ী না থাকে মরে গেলে।
মোট কথা হচ্ছে তোমার ছাগল যদি গোসল করতে যায় মারা যায়, তাহলে আমি ঘটক কসকস দায়ী নাই, ওর লাগি সই দুটি লিয়ে নিলাম। এলে মাসুদ, এই কাগজ আর এই কলমটা আচ্ছা আমি রাখি দিলাম। চল তোর বাপ আর আমি ঘটক একসাথে লাগিয়েছি, তোকে আজ গোসল করাবো, এটি তোর মনে কর বিয়ের গোসল। আমি যা বলবো তুই তাই বলবো। আচ্ছা বলেন। তাহলে তো এদিক ঘর গোসল করতে তুই পুকুরে দেবো লাভ। আচ্ছা বুঝেছি কি করা লাগবে। গোসল করতে পুকুরে দেবো আমি লাভ। আরে গোসল করতে পুকুরে দেবো আমি লাভ। লাভ না দিলে পিছন থেকে আমার বাপে দিবে ঠাপ।